ভিডিও শুরুতে যেরকম দেখেছেন আপনারা এরকম একটা ফুটেজকে, এটি কিন্তু ক্যাননের একটি ফুটেজ, এটিকে আমি একটি কালার গ্রেডিং করে দেখাবো। জাস্ট এজন্য আমি অ্যাডজাস্টমেন্ট একটি লেয়ার নিয়ে নিচ্ছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো সাহায্যে, এটি উপরে এনে ছেড়ে দিলাম। সো কালার গ্রেডিং করার জন্য সিম্পলি আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কালারে যাব। কালার যাওয়ার পরে এরকম ফুটেজ থাকলে আমি জাস্ট অটো দিয়ে দেবো। সো এরকম যদি লগের ফুটেজ থাকে আপনাদের, সেক্ষেত্রে আপনারা অটো দিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনার কালারটি কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, অর্থাৎ লেবেল হয়ে যাবে। সো আমি যদি আফটার বিফোর আপনাদের করে দেখাই, আমি সাউন্ডটি জাস্ট স্টপ করে দিলাম ডিস্টার্ব করার জন্য, জাস্ট অটো দিয়ে দিলাম। দেখেন অটো দেওয়ার পরে কালারটি অ্যাডজাস্ট হয়ে গেছে। সো বুঝতে পাচ্ছেন কতটা প্রভাব পড়ে। সো অবশ্যই আপনার লগের ফুটেজে সর্বপ্রথম অটো দিয়ে দিবেন। সো অটো দিয়ে দেওয়ার পরে এখানে কার্ভসে যাবেন। কার্ভসে যাওয়ার পরে জাস্ট আপনারা এই যে এখানে এই ব্রাইটনেসটাকে আপনাকে লেবেল করতে হবে, অর্থাৎ সো ব্রাইটনেস যদি আপনার লেভেল না থাকে সেক্ষেত্রে কিন্তু এটি প্রফেশনাল হবে না। জাস্ট আমি ইফেক্ট কন্ট্রোল থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন কাজটাকে আমি সমান করে দেবো, অর্থাৎ নিচে থেকে একটু ডানে দিয়ে দেবো এটাকে 0 বরাবর, এবং উপর থেকে বামে দিয়ে দেবো এটাকে হাই। সেক্ষেত্রে ফুটেজটা কিন্তু অটোমেটিকভাবে সুন্দর হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন কালার গ্রেডিং ছাড়াই ফুটেজটি কিন্তু একদম উজ্জ্বল হয়ে গিয়েছে। আমি যদি আপনাদের এখন জাস্ট দেখাই কতটা পরিবর্তন এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি যেখানে কালার গ্রেডিং করব ভালো একটা ফুটেজের অংশ বেছে নেব। সো বেছে নেওয়ার পরে এখান থেকে জাস্ট আমি বেসিক কারেকশনে যাব। জাস্ট এখান থেকে আমি সিম্পলি কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেব। জাস্ট এটিকে আমি মোটামুটি বাড়িয়ে দিচ্ছি। সো সেক্ষেত্রে আপনার ব্ল্যাক অংশটা আরও ব্ল্যাক হয়ে যাবে এবং ফুটেজটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন। তারপরে আমি জাস্ট এখান থেকে ইয়েলো টোনটা একটু বাড়িয়ে দিতে পারি, মোটামুটি যতটুকু আমার ফুটেজ অনুযায়ী ভালো লাগে। এখানে 0 দিয়ে দেখলাম, বাট আমি একটু +5 করে দিলাম, এতটুকু এনাফ। সো তারপরে এখান থেকে আমি স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিচ্ছি ফুটেজের জন্য। জাস্ট দেখেন আমি স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিলাম। তারপরে এখান থেকে এটিকেও একটু বাড়িয়ে দিলাম, সিম্পলি আমার যতটুকু প্রয়োজন। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কালার গ্রেডিং ছাড়াই প্রফেশনাল একটা লুক চলে এসেছে। সো যাই হোক, এখান থেকে আপনার শার্পনেসও একটু বাড়িয়ে দিতে পারেন। তারপরে জাস্ট এগুলো কাজ করতে হবে না। আবার কার্ভসে যাবেন। কার্ভসে যাওয়ার পরে এই যে এখানে জাস্ট দোয়াতের মতো জায়গান, এখানে একটি ক্লিক করে আপনি যেটি কালার গ্রেডিং করবেন, আমি ফেস যেহেতু একটু হলুদ, ফেসে ক্লিক করে এটাকে একটু ডাউন করে দিলাম। সেক্ষেত্রে আমার ফেসের যে হলুদ বা লাল আইকন সেটি কিন্তু চলে গেল। এখন আমি সবুজ করব। সো সবুজ একটি ক্লিক করে এটিকে জাস্ট উপরের দিকে দিয়ে দেওয়া মাত্রই এটি কিন্তু সবুজ হতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু অলরেডি সবুজ হতে শুরু করেছে। আমার যতটুকু প্রয়োজন ততটুকু বাইরে দেবো। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একটা প্রফেশনাল কালার লুক কিন্তু চলে এসেছে। সো আফটার বিফোর যেরকম ছিল, দেখেন আফটার বিফোর অলরেডি কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি আবারও কার্ভসে ক্লিক করে এটাকে আমি মিডটনটাকে যেদিকে দিলে ভালো হয়, আমি একটু ব্লু টোনের দিকে দিয়ে দিচ্ছি। তো সেদিকে দিয়ে দিলাম, আপনাদের যেখানে প্রয়োজন সেটি দেবেন। সো তারপরে দেখেন এখান থেকে আপনারা টম ফুটেজটাকে আরও সবুজ করব। জাস্ট এজন্য আমি এই যে সিলেক্ট করলাম দোয়াত কলমের আইকন দিয়ে, তারপরে এটিকে একটু সবুজের দিকে দিয়ে দিলাম। সেক্ষেত্রে এটি কিন্তু আরেকটু সবুজ হয়ে যাবে। সো এটিকেও আমি একটু সবুজের দিকে দিয়ে দিলাম। দেখেন আফটার বিফোর, সো অলরেডি আরও একটু কিন্তু সবুজ হয়ে গেছে। এখান থেকে জাস্ট আমি দেখতে পারবো। এখানে স্যাচুরেশনটাকে আমি যদি বাড়িয়ে দিই তো এখানে বেশি মনে হচ্ছে, সেক্ষেত্রে আমাকে একটু কমিয়ে দিতে হবে। জাস্ট আমি এতটুকু রেখে দিলাম। এখানে জাস্ট এই আলোটা একটু কমিয়ে দিলাম, মিডটন এখান থেকে একটু কমিয়ে দিলাম। জাস্ট দেখেন এখন কিন্তু মোটামুটি একটা প্রফেশনাল কালার চলে এসেছে। দেখেন আমি যদি আফটার বিফোর দেখাই আপনাদের কতটা চেঞ্জ কিন্তু চলে এসেছে কালার গ্রেডিংয়ে। দেখেন আগে পরে। সো এইভাবে কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রো সাহায্যে আপনারা করতে পারেন। সো যাই হোক, এখন আমি একটু ফেসের কাজ করব, যেহেতু ফেসটা একটু কালার গ্রেডিং নেই। সেক্ষেত্রে ফেসের কাজ করার জন্য অবশ্যই আমাকে আরেকটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে। জাস্ট আমি এডিট প্যানেল গিয়ে রাইটে ক্লিক করে আরেকটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিলাম। তারপর জাস্ট এটির উপরে দিয়ে দেবো। এখন এই লেয়ারে জাস্ট আমি ফেসের কাজটি করব। সিম্পলি দেখেন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে সিম্পলি আমি আবারও কালার অপশনে চলে যাব। কালার অপশানে যাওয়ার পরে দোয়াত কলমে ক্লিক করে জাস্ট আমি ফেসে সিলেক্ট করব। তারপর দেখবো আমার কোনটির সাথে ফেসটি ম্যাচ খায়। জাস্ট এক এক করে ক্লিক করে দেখছি কোনটায় ম্যাচ খায়। সো আমার মনে হচ্ছে রেড দিলে ম্যাচ খেতে পারে। সো দেখতে পাচ্ছেন রেডে কিন্তু আমার পেজটি সিলেক্ট হয়েছে। ডিনাইসটাকে 100% করে দেবো এবং ব্লাডটাকেও 100%। সো যেখানে সিলেক্ট হয় আমি প্লাস দিয়ে সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে আমি স্যাচুরেশনটাকে হালকা বাড়িয়ে দিতে পারি। তো বেশি বাড়ালে ততটা ভালো দেখা যাচ্ছে না। যাই হোক,
হালকা বাড়িয়ে দিলাম, তারপর এটিকে একটু হলুদের দিকে নিয়ে দিলাম বা গোলাপি গোলাপি টাইপের যেদিকে ভালো হয় সেদিকে আমি দেখে দেখে এখান থেকে কিন্তু দিয়ে দিলাম। এখান থেকে ইয়েলোটাকে হলুদটাকে একটু বাড়িয়ে দিতে পারি। যাই হোক, এতটুকু এনাফ মনে হচ্ছে আমার। সো তারপরেও আপনারা দেখে নেবেন যেটা ভালো লাগে। এখান থেকে আমি কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেবো ফেসে, সেক্ষেত্রে ফেসটি কিন্তু আরেকটু সুন্দর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটি সুন্দর হয়ে গিয়েছে। সো মোটামুটি অনেকটাই কিন্তু পরিবর্তন এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো দেখেন আফটার বিফোর যদি আমি করে দেখাই তাহলে কতটা চেঞ্জ এসেছে সেটা কিন্তু দেখাই যাচ্ছে। দেখেন মোটামুটি একটা প্রফেশনাল কালার কিন্তু চলে এসেছে একটি ক্যাননের ফুটেজে। জাস্ট এটিকে আরেকটু সুন্দর করার জন্য আমরা জাস্ট এটিকে রাইটে ক্লিক করে নেক্সট সিকোয়েন্স করে দিই। সরি বন্ধুগণ, নেক্সট সিকোয়েন্স করলে এটি হবে না। জাস্ট এটিকে আমরা বিউটি প্লাস অ্যাপ্লাই করতে পারি, সেক্ষেত্রে পেজটি আরেকটু স্মুথ হবে। সো যাদের নাকি বিউটি প্লাস প্লাগইন রয়েছে জাস্ট ইফেক্ট কন্ট্রোলে যাবেন, এখানে বিউটি বক্স লিখবেন। জাস্ট বিউটি বক্স লিখে দেওয়ার পরে জাস্ট এটার উপর ছেড়ে দিলাম, তাহলে কিন্তু ফেসটি আরেকটু স্মুথ হয়ে গেল, একদম প্রফেশনাল। সো এভাবে কিন্তু আপনারা কালার গ্রেডিং করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর নতুন নতুন এরকম কালার গ্রেডিংয়ের এডিটিংয়ের টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। বিউটি প্লাস যেহেতু প্লাগইনটি একটু ভারী, সেক্ষেত্রে লোডিং হতে একটু সময় নিতে পারে। যাই হোক, আজকের মতো আল্লাহ হাফেজ।